শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই গানটা ধরে এই পঞ্চতত্ত্বের নাম 3 বার জপ করে নিন, যেটা আমি বললাম। বইটি লেখা আছে, দেখো কাগজে লেখা আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এই পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে নেবে, নিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে হরিনাম জগতে এনেছো, জীব উদ্ধারকারী মহামন্ত্র, সেই মন্ত্র আমি তোমাদের নিজজন, তোমাদের এই পার্শ্বদ, তোমাদের এই পাঠানো দূত, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমি যেন সেই মন্ত্র জপ করতে পারি। আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে জপ করতে হয়। বড় মালা থেকে দিয়ে ছোট দিয়ে বড় থেকে আগে জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার এই করতে 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 যখন এই ছোট মালায় আসবে, এই সুমেরুটাকে ডিঙিয়ে যাবে না, এইভাবে ঘুরিয়ে নেবে। আবার এই ছোট মালার থেকে একটা করে জপ করতে করতে হবে, বুঝেছ? কেন সুমেরু এনেছে রাধাকৃষ্ণের স্বরূপ, এই হচ্ছে অষ্টসখী। রাধাকৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছেন, আর তার পেছনে আছে ১৭০ কোটি গোপী। এই ১৭০ কোটি গোপী তাদের পিছনে আছে, আর তাদের পিছনে আমরা আছি। রাধাকৃষ্ণকে চারিদিকে ঘিরে কীর্তন করছে অষ্টসখী, অষ্টসখীর পিছনে আছে ১৭০ কোটি গোপী, আর তাদের পিছনে আমরা আছি, বুঝেছ? এইভাবে জপ করতে হবে। এই মন্ত্র কৃষ্ণ প্রথমে দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই মন্ত্র এই জগতে চলে এসেছে, বুঝেছ? তুমি এটা জপ করবে নিয়মিত 4 বার 6 বার 8 বার, কম করে 4 বার, কম যেন না হয়। 16 বার করতে পারলে তো ভালো হয়। 16 ফেরা, বড় থেকে ছোট দিকে একবার, আবার ছোট থেকে বড় দিকে দুবার, আবার বড় থেকে ছোট দিকে একবার, আর ছোট থেকে বড় দিকে একবার, 4 বার হয়ে গেল। তার হাতে খাই, কেড়ে কেড়ে খাই তার বাড়ি গিয়ে। এত মহাপ্রভু জপের সময়টা কখন? যখন খুশি, শুদ্ধ আচারে অশুদ্ধ আচারে, চান করা অবস্থায়, না চান করা অবস্থায়, খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, রাতে হাঁটতে হাঁটতে। যখন বাড়িতে থাকলাম ঠিক আছে, যখন বাইরে গেলাম মালা নিয়ে গেলাম, হাতে করে মালা নিয়ে হাঁটতে তো মালা জপ করবে।
মাঠে ঘাটে কাজে সে তো সেখন তো কাজে জায়গায় রাখা কাজে গেলে হাত বন্ধ থাকে, তো বাড়িতে রাখবে তখন। আর যদি মাঠে রাখার জায়গা থাকে মালাটা নিচে রাখতে নেই, উঁচু জায়গায় রাখবে, যেখানে পায়ে ধুলো না লাগে। মনে করলে মানে কাজ করে আমি একটু বসলাম, হাতটা ধুয়ে একটু মালা জপ করে নিলাম। তোমার নামটা একটু পাল্টে দিচ্ছি, জয় জয়। ছবি থেকে আমি একটু পাল্টিয়ে তোমাকে উমা রমা সত্তা সতী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবাং নায়মানি। সত্তা উমা রমা সত্তা সতী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সব আমনায়মান। সব রাধারানীর অঙ্গ থেকে উৎপত্তি হয়েছে। আমরা মায়েদের নাম রাধারানী নামের সঙ্গে রাখি, আর বাবাদের নাম কৃষ্ণের নামের সঙ্গে রাখি। তাহলে সত্যপ্রিয়া দেবী দাসী। সত্যপ্রিয়া কে? রাধারানী। আর কেউ সত্য নেই জগৎ, আর সব মিথ্যা, সব মরা। বলো হরি করতে করতে যে কোনো দিন নিয়ে চলে যাবে, তাই কিনা বলো? ঠিক বললাম তো? অতএব একমাত্র সত্য হচ্ছে রাধারানী, একমাত্র সত্য হচ্ছে কৃষ্ণ। তারা কোনোদিন, তাদের বেলায় কোনোদিন বলো হরি করতে হবে। সেই রাধারানী তুমি দাসী, দাসী 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 দাসী। তাহলে নাম কি হলো? সত্যপ্রিয়া দেবী দাসী। ঠিক আছে? जय सत्यप्रिया देवी दासी की जय। हरिनाम दान महामहोत्सव की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। बोलो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबृंद। এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। এখানটা আমি যেভাবে ধরেছি এইভাবে ধরবে, তুমিও মাইভাবে ধরবে। এই আঙুলটা বাইরে থাকবে, আর এইটা এইভাবে এইভাবে ধরে পঞ্চতত্ত্বকে 3 বার স্মরণ করে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিবে, নিয়ে তারপরে মালা জপ করবে। এদিকে ছোট, এদিকে বড়, বড় থেকে আগে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে এই দেখো আরেকটা, আরেকটা ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার আরেকটা, তারপর আবার আরেকটা। এই করে 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 এই 108 বার করে এবার ডিঙিয়ে যাব না, এই ঘুরিয়ে দেব, বুঝেছ? আবার এখান থেকে জব করতে 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 আবার ডিঙিয়ে যাব না, আবার ঘুরিয়ে নেব। তাহলে এই বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে বারবার জপ করবে। এই মন্ত্র প্রথমে কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে, তারপর নারদ ব্যাসদেবকে। এইভাবে যে গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জগতে নেমে এসেছে। এই শুদ্ধ পরম্পরায় এই জন্য দীক্ষা দেওয়া কথা বলা হয়। পিতা কৃষ্ণ ছাড়া কৃষ্ণ সন্তুষ্ট নেই। হ্যাঁ, ছাড়া কৃষ্ণ সন্তুষ্ট নেই। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে দাও। তাহলে জগৎ পিতা হলো একমাত্র কৃষ্ণ। তাই সেই জগতের পিতা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ভজন যে না করে তার জন্ম জন্মান্তর তাকে দুঃখ পেতে হয়। আরে হরিনাম কলিযুগের জন্য মন্দির করা হয়েছে, কালকে তো সে কথা বললাম। এই নামেতে মহাপ্রভুর নাম নিয়ে হাজার হাজার দল জগতে গড়ে উঠেছে। বাউল কত্তাবদা ন্যাড়া দরবেশ সাই সৌদিয়া সবিলেকি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারে গৌরাঙ্গ নাগরী, কত সব, আরো কত। তারপর এখন আরো বুঝি বুঝি উঠছে, নাম করে আর বলছি না, বলতে গেলে তো অনেকে রাগ করে। বালক ব্রহ্মচারীর এক দল, রামকৃষ্ণ মঠের এক দল, সাই বাবাদের এক দল, ওঙ্কারনাথের এক দল, তারপর আগমানন্দের এক দল, নিগমানন্দের এক দল, শঙ্করাচার্যের এক দল, স্বামীনারায়ণের এক দল।
3,500 প্রকারের এই হিন্দু ধর্মের মধ্যে ডাল গজিয়ে উঠেছে 3,500 প্রকার। খ্রিস্টানরা ওরাও হিন্দু ছিল, শিখ পাঞ্জাবিরা ওরাও হিন্দু, ওরা আমাদের হিন্দু মন্দিরে এসে পুজো করতে থাকে। গুরু নানক সব তো হিন্দুই ছিল। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব এখান থেকে জন্মেছে। তার আগে তারা ছিল না কেউ, এদের বয়স আছে। বুদ্ধিস্টরা এসেছে 2400-2500 বছর আগে, খ্রিস্টানরা এসেছে এই 2024 বছর আগে, এখন 2024 চলছে। মুসলমানরা এসেছে 1400 বছর আগে, আব্রাহাম এসেছে 3,500 বছর আগে। সব এইরকম, সব এখান থেকে গজিয়েছে। এইটাই ছিল আদি সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম। জগৎগুরু কৃষ্ণ আগে না খ্রিস্টান আগে? কৃষ্ণ আগে, কিন্তু খ্রিস্টানের বইতে খ্রিস্টান তার বেশি তাকাই থাকবে। আবার খ্রিস্টানের আয়ু কত? 2024 বছর, তার আগে তো ছিল না। আমি বই পড়ে দেখলাম, মুসলমানরা 1400 বছর আগে, তার আগে তো ছিল না। বই পড়ে দেখলাম খ্রিস্টান আগে, আমি না কৃষ্ণ আগে। যেটার মতো বলে বলুক, কেউ আমার দেখার দরকার নেই। আমাদের পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, এই মাঝের কথা বলো কেন, বিরক্ত করো না। পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কয় সব পরিপূর্ণ চলে। ভাগবতের মধ্যে সব কথা সার, আর যাহা নাহি ভাগবতে তাহা নাহি এ জগতে। তা ভাগবতে কি খ্রিস্টানের কথা আছে, মুসলমানের কথা আছে, জৈনের কথা, ইহুদির কথা আছে? তবে নামটা একটু পাল্টে দিই, সন্তোষ কৃষ্ণ দাস। সন্তোষ কৃষ্ণ মানে যিনি কৃষ্ণ ভজনেতে কৃষ্ণকে পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে, তিনি হচ্ছে সন্তোষ কৃষ্ণ। জয় সন্তোষ কৃষ্ণ দাস প্রভু কি জয়, হরিনাম দান মহামহোৎসব কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণকে পেয়ে খুব সন্তুষ্ট। দিন গুরুদেবের চরণে ফুল তুলি। ওই নৈবেদ্যটা ধরুন এবার। ইদম নৈবেদ্যং তণ্ডুলং ফলজলং দক্ষিণা কাঞ্চনং পুষ্পং মিষ্টান্ন দ্রব্যং ঐং শ্রী গুরবে নমঃ। ইদম নৈবেদ্যং তণ্ডুলং ফলজলং দ্রব্যং মিষ্টান্ন দ্রব্যং দক্ষিণা কাঞ্চনং পুষ্পং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। দিন গুরুদেব হাতে তুলে দিন। বাজাও কৃষ্ণ ভক্তি, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। জয় সত্যপ্রিয়া দেবী দাসী কি জয়, জয় জয় হরিনাম দান মহামহোৎসব কি জয়, সত্যপ্রিয়া দেবী জয়, জয় ভুবন মঙ্গল হরিনাম জয়, 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 হরি হরি বল। জয় ওম বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজক আচার্য পর্যষ্টোত্তর সদশ্রী শিল জগৎগুরু ভক্তি অমল পরমহংস দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়, রূপানুগ গুরু বর্গ কি জয়, হরিনাম দান মহামহোৎসব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার সমস্ত বৈষ্ণবদেরকে একটু প্রণাম করে ঠাকুর ঘরে প্রণাম করে এসো। পাকাপাকি না করে তো ওই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর বৃন্দ কি জয় বলে এই 3বার বলি। বলে এইখানে আমি যেভাবে ধরেছি এই আঙুলটা বাইরে রাখ, ঠিক এইভাবে ধরে 3বার পঞ্চতত্ত্বের নাম জপ করবে, করে তারপরে এটাকে এদিকে ছুটে দিব, বড় মালা থেকে আগে জপ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবার এইভাবে করতে 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 এখানে তোমার আসবে, ডিঙিয়ে যাবে না, এই ঘুরিয়ে দেবে আবার এখানে সবাই এখানে যখন আসবে আবার ঘুরিয়ে দেবে, আবার ডিঙিয়ে যাবে না, আবার ঘুরিয়ে দেবে। এই বড় থেকে ছোট আবার ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট আবার ছোট থেকে বড়, এইভাবে বারবার জপ করবে যত পারো। সারাদিনে 16বার নাম করা ভালো, 16 আনা পূর্ণ হয়। তোমার তো এমন বেশি কাজ নেই, দোকানদারে যখন খরিদ্দার আসবে তখন মালাটা রেখে দিয়ে খরিদ্দার দেখলে, আবার যখন খরিদ্দার না থাকলো জপ করতে লাগবে। আমাদের বৃন্দাবনে, নবদ্বীপে, কলকাতায়, পুরীতে বহু জায়গায় দোকানদার দেয় খরিদ্দার এলো মালাটা রেখে নাম করতে লাগবে। আবার যেই খরিদ্দার চলে গেল আবার তখন মালা রিক্সাওয়ালা, আরে রিক্সাওয়ালা সে মালা জপ করতে, প্যাসেঞ্জার এসেছে মালাটা রেখে দিয়ে আমার রিক্সা চালিয়ে। আমাদের স্কুলের ছেলে মেয়েরা মালা জপ করতে করতে স্কুলে গেল, ক্লাসে ঢোকার আগে মালাটা ব্যাগে রেখে দিল, স্কুলে হয়ে গেল, ছুটি হয়ে গেল, আবার মালা জপ করতে করতে বাড়ি আসে। আমাদের নবদ্বীপের ছেলে মেয়েরা, বৃন্দাবনের ছেলে মেয়েরা তো তাই করে। নাম কলিযুগে জপতেই হবে, নাম বিনা কলিকালে নহি আর ধর্ম, আর কোনো পথ নামে যাদের রুচি তাদের ভাগ্য পরম সৌভাগ্য। এখানে দিচ্ছি মালা দিতে দাঁড়ানো নামটা বলো। ডাক নাম ডলি। ডলি থেকে আজকে তোমার নাম হবে দয়াবতী দেবী দাসী। দয়াবতী একমাত্র দয়াবতী হচ্ছে রাধারানী। তিনি জীবকে উদ্ধার করার জন্য এত দয়া, এত কৃপা, তোমার নাম হলো আজ থেকে দয়াবতী দেবী দাসী। জয় দয়াবতী দেবী দাসী কি জয়। তোমার এত দয়া, আমরা তোমার বাড়িতে মনে আনন্দে আছি।